আজকে সকালবেলায় কত আয়োজন, তাই না? আজকে কার বার্থডে? আমার আজকে তো বিনায়কের বার্থডে, তাই কত কি রান্না হবে আজকে। আমার শরীর খারাপ হচ্ছিল। হ্যাঁ, তোমার তো সকাল থেকেই শরীর খারাপ ছিল। আজকে আমার হয়েছে। হ্যাঁ, আর এইদিকে দেখো মাটন এনেছে বাবা, তারপরে ডাল হবে, আর কি হবে বলো তো? আরও অনেক কিছু হবে। এই মাংস ধোয়া কাটা কত সময় গেছে, তাই না? আর তোমার তো শরীর খারাপ ছিল, আমি কি করব বুঝেই উঠতে পারছি না। তারপরে দেখো এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে এটাকে তো রান্না করতে হবে, তাই না? মা তো একাই রান্না করবে। তোমার আজকে কেন শরীর খারাপ হলো? বার্থডেতে অন্যদিন তো ভালোই থাকে, তাই না? যেদিন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেই দিন কি তোমার শরীরটা খারাপ হয়ে যায়। আর এইদিকে দেখো কত কাজ বাকি রয়েছে। ডাল ডাল হয়েছে, এটা কি ডাল জানো? এটা ভেজ ডাল। আর আমি এদিকে মাংস রান্না করছি, মাটন। এখানে 5 কিলো মাটন আছে জানো। সবাই খাবে, তাই জন্য তো লাগবে, তাই না? তুমি খেতে পারবে না? না, কেন? শরীর খারাপ ছিল। সেই দিনকে বিনায়কের তো অনেক শরীর খারাপ, জ্বর ছিল, তাই না? আর এদিকে সব ফ্রেন্ডরা চলে আসবে, রান্নাটাকেও তো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে, নইলে সবাই কী করে খাবে। মাংসর কালারটা কত সুন্দর এসছে দেখো, লাল লাল কষা কষা মাংস। আর এইদিকে ভাজা হচ্ছে, এটা কি ভাজা বলো তো? আলু ভুজি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। সব ফ্রেন্ডরা চলে এসছে। আর এইদিকে ঋষি সৃষ্টি দেখেছো কি ডান্স করছে। আর এইদিকে সিঞ্চন, তোমার তো জ্বর চলে এসছে আর তুমি কেকই কাটতে পারলে না, তাই না? নেক্সট ইয়ার ভালো করে করবে। আর আর কেকটা দেখো কত সুন্দর, ইয়াম্মি কেক ছিল, বিগ সাইজ। সবাই ক্ল্যাপ করছে না? তুমি কেক কাটতে পারছিলে না, না? শরীর খারাপ লাগছিল। যাই হোক, নেক্সট ইয়ার ভালো করে করবে। আর এইদিকে বিনায়ক তো কি কান্না করছে, ও সো স্যাড। আর এইদিকে দেখো সবাই ক্ল্যাপ করছে। ভালো লাগছে না একদম। এখানে সব আন্টিরা দাঁড়িয়ে রয়েছে আর আমরা ফটোশ্যুট করছিলাম জানো। আর দেখো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই বাড়ি চলে যাবে। ও তোমার তো বার্থডে গিফটই দেখা হয়নি, কত বার্থডে গিফট পেয়েছো তুমি, কি সুন্দর সুন্দর বার্থডে গিফট, তাই না? কে দিয়েছে এটা? ওয়াও, কত গিফট পেয়েছে বিনায়ক। আর বার্থডে গিফট পেলে সবাই খুশি হয়ে যায়, তখন তো তোমার শরীর খারাপও ছিল না, তাই না? তুমি খুশি হয়ে গেছো, তোমার জ্বরও চলে গেছিলো। কত ব্যাগ, কত কার পেয়েছো, নাইস নাইস গিফট, তোমার ফ্রেন্ডরাও এসছে, এবার তুমি হ্যাপি? উঠে গেলাম আরো ছোট ও মা, কে দিয়েছে চকলেট? জানি না এরকম আমি এই ব্যাগটা, তার মধ্যে একটা দেখবি অরেঞ্জ কালারের বোতল আর একটা পেন্সিল বক্স। বাবা এত কিছু! হ্যাঁ বাচ্চা তো, এই যে এটা। ও মা কি সুন্দর গিফট খুলতে পারে সবাইকে বলে আমি খেয়ে নি, আমার মেয়ে ও মা হ্যাঁ বাবা বাবা স্মার্ট এই কালার আনুনি কেন, আর তখন ছিল না। এই চল সরাই আর বটল নিয়ে বিনায়ক কিন্তু দুটো সাইকেল পেয়েছে এবার বার্থডেতে, তাই না? একটা কে দিয়েছে? একটা দিদা আর একটা রূপক মামা। তো যাই হোক, দিদা সাইকেলটা আমরা এখন ফেরত দিয়ে দেবো, কারণ দুটো সাইকেল তো দরকার নেই, তাই না?
একটা সাইকেল হলেই চলে যাবে। তাই আমরা বাড়িতে যাচ্ছি আর সেখান থেকে কিছু ভেজিটেবলও কিনতে হবে। এই দেখো কত বাজার করে নিয়ে যাচ্ছে মা, দেখেছো? এক গাদা বাজার। আর এখানে দেখো অরেঞ্জ কিনেছি, কত ভেজিটেবল কিনেছি। তো আমাদের আরেকটা জন্মদিনেরও ইনভিটেশন চলে এসেছে। এটা কার হ্যাপি বার্থডে? রিশু দাদার। আর রিশু দাদার হ্যাপি বার্থডেতে তো তুমি অনেক মজা করেছো, অনেক কাজ ছিল। অনেক কাজ ছিল। আর এখানে দেখো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তুমি তখন শাড়ি পরলে না আমি তো শাড়ি পরিনি, কেন? আমার ভাল লাগছিল না। আমার তো তখন ফিভার হয়েছিল, তাই না? তাই আমি শাড়ি পরিনি, সব আন্টিরা শাড়ি পরেছে। আর এইদিকে দেখো চিকেন হয়েছে, চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, ইয়াম্মি ইয়াম্মি। তুমি এখানে সব খেয়েছো না? চিকেন খেয়েছো, ডাল খেয়েছো, তাই না? খুব টেস্টি হয়েছিল। আর রিশু দাদা কি কিনেছে ঘরের মধ্যে দুটো খাঁচায়? মেকানিক্স আমার কাছেও ছিল মেকানিক্স। হ্যাঁ, আর দুটো পাখি কিনেছে। ওই দেখো পাখিটা, তুমি দেখেছো? পাখিটা কথা বলে, কি সুন্দর দেখতে, দেখো কিচির কিচির করে কথা বলে। এবার আমরা সাইকেলের দোকানে চলে গেছি আর দোকানে গিয়ে সাইকেলটা রিটার্ন করে দিয়েছি, তাই না? আর এটা কার সাইকেল, এরকম কে কিনেছে? রিজু দাদা। রিজু দাদাও আরেকটা এরকম সাইকেল কিনেছে, তবে সাইকেলটা খুবই সুন্দর ছিল। রিশু দাদাও কিনেছে। এখন হচ্ছে গিফট ওপেন করার পালা। এটা কে দিয়েছে? বাবা। এটা ঠাম্মা দিয়েছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা বলো। টাটা, বাই বাই, টেক কেয়ার।